আজকে আমার মা আমার নানা বাড়ির সবচেয়ে জনপ্রিয় একটা খাবার রান্না করবে। আর ওই পিঠাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর আজকের পিঠাটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে চাল গুঁড়া করে নিতে হবে। আমাদের বাড়ি যখনই পিঠা বানানো হয় তখনই কিন্তু চাল গুঁড়া করে তারপরে বানাতে হয়। আর এখানে হচ্ছে আমার ভাবি আর আমার মা চাল গুঁড়া করতেছিল, আর আমার বড় ভাবি ওই জায়গায় হাঁস বাজতেছিল। আজকের পিঠাটা আমরা হাঁসের মাংস দিয়ে তারপরে খাবো। আর এই পিঠাটা আমাদের বাড়ির সবারই অনেক পছন্দের। আমাদের বাড়ির সবাই এটা একটা কাজ নিয়ে ব্যস্ত ছিল, আর আমি তো আমার জিমকে ঘুম পাড়াই আমু আসছে আমার মাদেরকে সাহায্য করার জন্য। তো এই জায়গায় আমার ভাবিদের সাথে আমু একটু চাল গুঁড়া করে দিচ্ছিলাম। তারা সবাই কাজ করতেছিল আর আমি ঘরে বসে থাকবো তা কি করে হয়, সেজন্য আমু চলে আসছিলাম চাল গুঁড়া করার জন্য। আমার এমন বেহাল অবস্থা হবে আমি তো বুঝতেই পারিনি। আমার হাতে ফোস্কা পড়ে গেছিল, আমার হাতে চামড়া উঠে গেছিল। আমার মা তো আমাকে বকতেছিল, সামান্য একটু চাল গুঁড়া করছো তাই আবার হাতে চামড়া উঠে গেছে, আর বলতেছিল যে তোকে শহরে বিয়ে দেওয়া আমার খুবই বড় ভুল হয়ে গেছে। এখন তো গ্রামের কোনো কাজই পারিস না, শুধু রান্না বাড়া আর খাওয়া। আর আমি আমার মাকে বলতেছিলাম আমাকে দিয়ে তুমি এই সব চাল গুঁড়া করাইছো, তাই তো আমার হাতের এমন অবস্থা। তো আমার মা আমাকে অনেক বকতেছিল, সামান্য একটু চাল গুঁড়া করাতে এমন অবস্থা। তারপর আর আমাকে আর করতে দেয় না। আর জিমির আব্বু বাসায় চলে আসছিল, তাই আমি জিমির আব্বুর জন্য একটা পেয়ারা নিতে আসছিলাম গাছ থেকে। আর এখানে পেয়ারা গাছ যেহেতু সবগুলো পেয়ারা বাইন্ধে রাখছিল যাতে তাড়াতাড়ি বুদ্ধি হয়ে যায়। তারপরে গাছ থেকে দুটা পেয়ারা নিয়ে আমি জিমের আব্বুকে দিচ্ছিলাম, আর জিমের আব্বু পেয়ারাগুলো দেখেই বলতেছিল এগুলা কি লেবু নাকি, একবারে লেবুর মতনই সাইজ ছিল। আর এইভাবে পেয়ারা দিলে তো জিমের আব্বু খেতেই চায় না, ওকে ভর্তা করে তারপরে দিতে হবে। তো পেয়ারা ভর্তা খাওয়ার পরে আমার ভাবি এদিকে চিংড়ি মাছ দিয়ে লুডুস রান্না করছিল। অনেকদিন ধরে চিংড়ি মাছ দিয়ে লুডুস খেতে মন চাচ্ছিল, তো আজকে ফাইনালি জিমের আব্বু এসেছিল, তো চিংড়ি মাছ দিয়ে বড় বড় চিংড়ি মাছ দিয়ে লুডুস রান্না করে দিছিল। আর প্লেটটা জিমের আব্বুর সামনে দেওয়াতে ওই বড় একটা চিংড়ি মাছ নিয়ে খাওয়া শুরু করে দিছে। আর সবাই মিলে ভাগ করে লুডুসটা খেয়ে নিচ্ছিলাম আমরা দুপুরে। আর এখানে দুপুরবেলা জিমের আব্বু গোসল করতে আসছিল জিমকে নিয়ে, তো ভাবছিলাম একটু ভিডিও করে রাখি, জিমের ছোটবেলার স্মৃতি হিসেবে থাকবে। আমার জিম তো পানি পেলে খুবই খুশি হয়, ও পানিতে অনেক সুন্দর করে গোসল করে। আমি যখনই বাড়িতে আসি তখনই জিমকে এভাবে নিয়ে গোসল করাই, আমার খুবই ভালো লাগে। জিম তো অনেক খুশি করে এভাবে পুকুরে গোসল করতে গেলে। আর এদিকে বিকাল বেলার দিকে আমার মা পিঠা বানানোর জন্য সব আয়োজন শুরু করে দিছিল। হাত দিয়ে গোল গোল করে আটাগুলো গোল গোল শেপ করে নিচ্ছিল, একবারে রাউন্ড করে এভাবে করে আটা করবে। আর এখানে চুলার উপরে গরম পানি দিয়ে দিচ্ছিল, বড় এক কড়াইতে গরম পানি হচ্ছিল, আর একদিকে মা আটা গোল গোল শেপ করে নিচ্ছিল। এভাবে করে আটা করবে, তারপরে গরম পানিতে উতল আসলে সব গোল গোল রাউন্ড করা আটাগুলো দিয়ে দিল। কি সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন মিষ্টি বানাচ্ছিল। এভাবে করে আটা করবে, আর কি সুন্দর করে সব আটাগুলো ঘুলছিল, আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল এভাবে। তারপরে আটাগুলো সবই উঠাই নিল একটা বোলের করে, তারপরে একটা খুন্তির সাহায্যে এগুলো ভেঙে নিচ্ছে। আর কড়াই থেকে অল্প অল্প পানি নিয়ে আটাগুলো সুন্দর করে নিচ্ছিল। এভাবে আটা করা দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল, খুব সহজ মনে হচ্ছিল আমার কাছে। আর একদিকে আমার ছোট ভাবে হাঁসের মাংস রান্না করার জন্য মরিচ পেঁয়াজ গুলো সব বেটে ঘষে তারপরে দিচ্ছিল। আজকের হাঁসের মাংসটা খুবই মজা করে রান্না করবে, আর আজকের সব রান্নাগুলো আমার মাই করবে। আমাদের বাসায় যদি কোনো হাঁস মুরগি আনে তো এভাবে বাটা কষা করে তারপরে রান্না করে। আর এখানে আমি পিঠা বানানোর জন্য পিঠা বানানো কলটা বার করে নিচ্ছিলাম, এটা অনেকদিন পরে আমি দেখতেছি, অনেকদিন পরে এই পিঠাটা বানাবো। আমার নানা অনেক পছন্দ করতো এই পিঠাটা, তো সেজন্য এই বাসায় আজকে নতুন করে আবার বানাবে আমার মা এই পিঠাটা। তো কলটা বার করে নিছিলাম, আর কলটা দেখে আমার খুবই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। আর এখানে কলটা আমার মা খাটের সাথে দিয়ে বাঁধে দিছিল, তো খাটের ছোট থাকায় আমার মা আরেকটা তক্তা নিয়ে এসে তারপরে তক্তার সাথে এটা বেঁধে দিছিল খুব টাইট করে। তারপরে একটু একটু করে আটা দিয়ে দিছিল এটার ভিতরে, আর আমার ভাবি এটা ঘুরাচ্ছিল কিছুক্ষণ, আমিও ঘুরাইছিলাম, তারপরে আমার ভাবি এসে আবার ঘুরাই দিছিল হাতের ভিতরে আটা নিয়ে। তারপরে এটার ভিতরে ঢুকাই দিলে আটাগুলো এভাবে লুডুসের মতন বের হয়ে আসে, আর আমার কাছে মনে হচ্ছিল যেন লুডুস বানাচ্ছে, একবারে লুডুসের মতনই বের হয়ে আসে। অনেকেই কিন্তু এই পিঠাটা অনেক ভাবেই খায়, আমাদের এদিকে এই পিঠাটা তার সিদ্ধ করে তারপরে খায়। আগে ছোট থাকতে আমার নানা এই গোলটা ঘোরাতো, আর আমরা বসে বসে নানার সাথে অনেক গল্প করতাম। তো আজকে আমার নানার কথা খুবই মনে পড়তেছিল। আমি আমার মাকে বলতেছিলাম আম্মু তুমি একটু ছিঁড়ে দাও আর সুন্দর করে পড়বে, সেটার একটু ভিডিও করি। তো মা হাত দিয়ে সরাই দেওয়ার একটু পরে চাপ দিয়ে যখন আটাগুলো দিচ্ছিল, আর আমার ভাবি উপর থেকে ঘুরাই দিচ্ছিল, কত সুন্দর করে লুডুস গুলো বার হচ্ছিল। আমরা তো বারবার বলতেছিলাম এটা লুডুস, তো এটা হচ্ছে সিমাই বানানো কল। আর আমাদের এখানে তো এই পিঠাটার নাম বলে শিয়ে পিঠে, আর আমাদের এলাকায় এই পিঠাটার নাম শিয়ে পিঠে নামেই পরিচিত। আর আমি তো এই পিঠাটার নাম দিয়েছি লুডুস পিঠা। তো এই জায়গায় আমি হাত দিয়ে একটু দেখাচ্ছিলাম কত সুন্দর করে লুডুস পিঠাগুলো বানাচ্ছিল। আর এখন পিঠাগুলো সবই বানানো হয়ে গেছে, এগুলা শুধু গরম পানির উপরে দিয়ে সিদ্ধ করে নিবে। আর আমার জিম তো বারবার বলতেছিল এটা লুডুস খাবে, সে লুডুস পিঠা খাবে। আর এদিকে সিদ্ধ করা হয়ে গেছে, আর আমাদের আজকে হাঁসের মাংস দিয়ে লুডুস পিঠাগুলো খাবো, কত সুন্দর লাগতেছিল। অনেকদিন পরে আমার পছন্দের একটা পিঠা খাবো। আপনাদের সবাইকে লুডুস পিঠা দিয়ে হাঁসের মাংস খাওয়া দাওয়াত রইলো। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।